দর্শক, মর্মান্তিক এই দুর্ঘটনার সবশেষ আপডেট জানার চেষ্টা করব। সহকর্মী সুমন বিশ্বাস যুক্ত আছেন আমার সাথে রাজবাড়ীর সরকারি সদর হসপিটাল থেকে। সুমন, জানাবেন ওখানে যারা ভর্তি আছেন তাদের কি অবস্থা এখন, এবং সবশেষ কোনো আপডেট কি পেয়েছেন কিনা? এই কতজন আসলে হতাহত হতে পারে, বা এখানে কতজন মানুষ নিখোঁজ রয়েছেন? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আচ্ছা, একটি বিষয় প্রথমেই আপনাকে বলি ইশরাত, যে নিখোঁজের সংখ্যা কত এটি আসলে নিশ্চিত করে কেউই বলতে পারছে না। কিছুক্ষণ আগেও একজন সদর হাসপাতালে এসেছিলেন, তার বাড়ি পাংশাতে, তার ভাই গতকাল থেকে নিখোঁজ। তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন ঢাকা যাওয়ার উদ্দেশ্যে, বিকেল থেকে তার ফোন বন্ধ। এরকম বেশ কিছু মানুষকে আমরা দেখেছি যে দৌলতদিয়া ঘাটে এবং হাসপাতালে এসে খোঁজ নিচ্ছে, কিন্তু এই সংখ্যাটা কত নিশ্চিত করে সেটি কিন্তু আসলে আমাদের কাছেও তথ্য নেই এবং প্রশাসনের পক্ষ থেকেও বলা হচ্ছে না। এবং এখন পর্যন্ত সবশেষ 26টি মরদেহ উদ্ধার করা হয়েছিল এবং এর মধ্যে 25টি মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে একটি মরদেহ সদর হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে এবং এই যে নারীর মরদেহটি এখন পর্যন্ত রয়েছে তার বাড়ি দিনাজপুরে। পরিবারের সদস্যরা রওনা দিয়েছেন, তাদের সাথে প্রশাসন যোগাযোগ করেছে, আসলে এই মরদেহটি হস্তান্তর করা হবে। এর বাইরে আসলে আমরা যেটি দেখেছি যে বাসটি উদ্ধার করার পরে যে বাসের সিট ছিল 42টি এবং ঈদের পরে কর্মস্থলে ফেরা মানুষের তো একটু ভিড় থাকে, ফলে সেই বাসে কিন্তু সিটের অধিক কিছু যাত্রী ছিল, যাত্রীরাও সেটি বলেছে, কিন্তু এই যাত্রী সংখ্যা কত সেটিও আসলে নিশ্চিত করে কেউ বলতে পারছে না। ফলে এটি আসলে বলা সম্ভব হচ্ছে না। এবং আহত হয়ে যারা হাসপাতালে ভর্তি হয়েছিল 2 জন, তারাও সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এবং যারা নিহতদের পরিবার তাদের নিয়ে গেছে, তাদের দাফনও এর মধ্যে বেশ কিছু সম্পন্ন হয়েছে বলে আমরা জেনেছি। এই ছিল এখন এখানকার সবশেষ পরিস্থিতি। ইশরাত, অনেক ধন্যবাদ আপনাকে সুমন। সহকর্মী সুমন বিশ্বাস যুক্ত হয়েছিলেন রাজবাড়ী সদর হসপিটাল থেকে।